হাই আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা রেসিপি। দেখতে পেলেন লাউটা কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চিংড়ি মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলোকেও আমি কেটে নিয়েছি। আর এখন প্যানে দিয়ে দিয়েছি তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে বেরেস্তা করে নিচ্ছি। দেখুন কালার পরিবর্তন হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা হচ্ছে সাগরের, একদম ফ্রেশ। আমি এই সাদা চিংড়ি দিয়ে আজকে রান্নাটা করব। চিংড়ি মাছটাকে এবার তেলে ভেজে নেব কিছুক্ষণ, কারণ এই চিংড়ি মাছটা একটু ভেজে ভালো করে রান্না করলেই খেতে দারুণ হয়। আর চিংড়ি মাছটা যে পর্যন্ত ভাজা না হয়েছে, আমি সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। দেখুন এইখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, জিরা বাটা আর আদা রসুন বাটা দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে একদম ভাজা ভাজা করে নেব। আজকে রান্নাতে আমি কোনো পানি ব্যবহার করব না, কারণ এভাবেই তেলে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করার চেষ্টা করব। পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে এই রান্নাটা করি। এখন দিয়ে দিলাম লাউটা এবার ভালো করে চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। আজকের এই লাউটা কিন্তু খুবই ফ্রেশ এবং কচি, কোনো পানি ব্যবহার করতে হবে না, কারণ এই লাউটা একদম ফ্রেশ আমাদের বাড়ির গাছের। ঢাকা শহরে লাউ খেলে কিন্তু অবশ্যই পানি দিতে হয়, আর পানি দিয়ে সিদ্ধ করার পরেও শক্ত থাকে। এই লাউটা কিন্তু কোনো পানি ব্যবহার করতে হয় না, একদম গলে নরম হয়ে যাবে আর পানি অটো উঠে যাবে। আমি পুরোটা ভালো করে আর একটু লবণ দিয়ে মিশিয়ে নিলাম, কারণ আমি চিংড়ি মাছে লবণ ব্যবহার করেছিলাম, কিন্তু লাউয়ের পরিমাণে আমার কাছে মনে হলো আরেকটু লবণ লাগবে, তাই আরেকটু লবণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। কিছুক্ষণ পরে দেখুন অটো ঝোল ওঠা শুরু হয়ে গিয়েছে। ঢাকনাটা তুলে এবার নেড়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি, অটোয় পানি উঠে গিয়েছে। আর এই লাউটায় যে গ্রামের একদম ফ্রেশ হওয়াতে এভাবে রান্না করলেই কিন্তু এই রান্নাটা খুবই টেস্ট হয়। আর পানি দিলে পুরো লাউটা আরও একদম পানি দিয়ে কড়াই ভরে পানি পানি লাগতো, তাই কোনো পানি ব্যবহার করতে হয় না। আর এটা কিন্তু খুবই নর্মাল এবং সিম্পল রান্না, খেতে অসম্ভব মজার। যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলর, বাড়ির হাতের খাবার বা প্রিয়জনদের হাতের খাবার মিস করেন, তারা কিন্তু এই রেসিপিটি ফলো করে একদিন রান্না করে খেয়ে দেখতে পারেন। আপনার হাতের রান্না খুবই টেস্ট হবে এবং প্রিয়জনদের হাতের মতোই হবে। আমি আর একটু ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি, কারণ এই রান্নাটা আর কোনো পানি ব্যবহার করতে হবে না বা মশলা না। এখন আমি লাস্টে দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা। ধনিয়ার পাতাটা দিলেই এই লাউয়ের আরও টেস্ট বেড়ে যাবে। আর এই রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন, যাতে পরবর্তীতে এমন মজার মজার খাবারের নোটিফিকেশন আপনাদের মোবাইলে প্রথমে আসে। এই যে আমি লাউটা ভালো করে ধনিয়া পাতাতে মিশিয়ে নিয়ে এবার উপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কারণ এইখানে কাঁচামরিচটার ফ্লেভারে পুরো লাউটা সুন্দর একটা ফ্লেভার হবে। আর ঝালটা তেমন হবে না। আমি প্রতিটা কাঁচামরিচের এক পাট অল্প করে চিড়ে দিয়েছি কেটে, যাতে ফ্লেভারটা বের হয়, বিচিটা পুরো তরকারিতে না ছড়ায়। এই জন্য পুরোপুরি কিন্তু আমি একদম কেটে দেইনি। আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে, চুলাটা অফ করে দিয়েছি। ডান আমার লাউ চিংড়ি। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।